তো এখন হচ্ছে 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি যে a ইকুয়ালস টু x আছে 2 থেকে x এর মান বড়, আবার হচ্ছে 5 এর সমান অথবা ছোট হবে x এর মান, এবং x বিলংস টু r দেওয়া আছে। b এর ক্ষেত্রে হচ্ছে x আছে 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল x এন্ড 3 থেকে হচ্ছে স্মলার দেন, তারপর হচ্ছে r, এইটা হচ্ছে আবার x বিলংস টু r। c হচ্ছে 2 4 5 দেওয়া আছে। তো নিম্নের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখন আমরা কি করব, প্রথমে এই সেটকে আমরা হচ্ছে সেট গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তখনই হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে দুই রকমই করা যায়। তো একটা হচ্ছে সরলরেখার মাধ্যমে করতে পারবেন, একটা হচ্ছে আপনারা সরাসরি সেট গঠন থেকে তালিকা অথবা তালিকা থেকে সেট গঠনের মাধ্যমে সমাধান করে দিতে পারবেন। তো হচ্ছে এই প্রশ্ন এখন আমরা সমাধান করব। তো সমাধানের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমরা তালিকা পদ্ধতিকে লিখতে হবে। তো দেয়া আছে কি a দেওয়া আছে a ইকুয়ালস টু কি আছে x আছে 2 গ্রেটার দেন স্মল 5 x বিলংস টু r। এটা হচ্ছে আমাদের a সেট দেয়া আছে। এটা যদি a সেটের সেট গঠন হয় থাকে তো a সেটের তালিকা পদ্ধতি কি 2 থেকে বড় হতে হবে। তাহলে 2 থেকে বড় এবং 5 এর সমান অথবা ছোট সব বাস্তব সংখ্যা নিয়ে হচ্ছে আমাদের কি সেট a সেট। তাহলে আমরা সম্পূর্ণ হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে a সেট যেহেতু হয়, তাহলে আমরা এই সেট কিভাবে হয় সেটা দেখে নিব। তাহলে দেখেন এটার সেট কিভাবে হয়, যে 2 থেকে বড়, তাহলে আমরা লিখলাম 2 থেকে বড়, এবং হচ্ছে 5 এর সমান অথবা 5 থেকে ছোট, তাহলে 5 এর সমান অথবা 5 থেকে ছোট এইটা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে এই ব্র্যাকেটের কাজগুলো কি সেটা হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে বিষয়। তো ব্র্যাকেটের কাজ কি, যখনই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের পর যে সংখ্যা হবে এই সংখ্যা ছাড়া বাকি সব, ডান দিকের সংখ্যা হচ্ছে এই 2 ছাড়া বাকি সবগুলো সংখ্যা। আর যখন হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, এই যে থার্ড ব্র্যাকেট দিবেন অর্থাৎ 2 সহ বাকি সব সংখ্যা, যেমন ধরেন আপনারা 1 দিলাম আর 2, অর্থাৎ 1 হবে 1 এর ভিতরে যা আছে 1 1.00 সামথিং 1.001 এরকম যা আছে দশমিক সহ সকল সংখ্যা, অর্থাৎ 1 সহ বাকি 2 সহ বাকি সব ভিতরের সব সংখ্যা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দিব তখন হচ্ছে যেমন ধরেন 5 দিলাম 1 5, এটা ফার্স্ট ব্র্যাকেট যখন দিব তখন 1 এবং 5 ছাড়া বাকি সব সংখ্যা অর্থাৎ 1.00 থেকে শুরু হয়ে 4.999 পর্যন্ত সব সংখ্যা হচ্ছে এইটার ভিতরে আছে, অর্থাৎ 1 থেকে 5 এর ভিতরে যা সংখ্যা আছে। এরপর হচ্ছে যখন আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিবেন তখন হচ্ছে কি নির্দিষ্ট যে সংখ্যাগুলো আছে 1 2 3, অর্থাৎ এই 1 2 আর 3 এই তিনটি সংখ্যাই হচ্ছে আমার নির্দিষ্ট যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো নিয়েই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আশা করি আপনারা ব্র্যাকেটের কাজগুলো কি বুঝতে পারছেন। তাহলে আমরা ব্র্যাকেটের কাজগুলো বুঝতে পারলাম। তাহলে আমরা কি বললাম যে ফার্স্ট ব্র্যাকেট যখন হবে 2 ছাড়া এর বাইরে যা আছে, তাহলে 2 থেকে বড় 2.001 থেকে শুরু হয়ে 0001 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত, এবং 5 এর ইকুয়াল যেহেতু বলছে তাহলে 5 দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম অর্থাৎ 5 পর্যন্ত সব সংখ্যা হচ্ছে আমাদের a। আচ্ছা এখন হচ্ছে আমরা b নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের বাস্তব সংখ্যা বলা আছে তার মানে দশমিক আকারের সংখ্যা হয়, সেজন্য আমরা বাস্তব এই রকম আপনারা সেট দিতে হবে। b বলা আছে কি x such that 1 is greater than or equal x smaller than 3, আবার হচ্ছে এটাও হচ্ছে আবার কি বাস্তব সংখ্যা x বিলংস টু r লিখে দিলাম। তাহলে আমরা b সেটে কিভাবে লিখতে হবে, যে বলা হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান, তাহলে যেহেতু 1 এর সমান বলছে তাহলে 1 থেকে শুরু এবং 1 লিখলাম। তারপরে কত বলা হচ্ছে যে 3 থেকে ছোট, তাহলে 3 থেকে ছোট যদি আমরা 3 লিখি তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ 3 থেকে ছোট সকল সংখ্যা নিয়ে আমরা b সেটটা পেয়ে গেলাম। তাহলে দেখেন a সেট b সেট পাইছি। আবার c ইকুয়ালস টু কি দেওয়া আছে, c ইকুয়ালস টু 2 4 5, এটা নির্দিষ্ট দেওয়া আছে, আমরা 2 4 5 পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে a ইন্টারসেকশন b নির্ণয় করতে হবে। তাহলে a ইন্টারসেকশন b কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এখন যদি আমরা a ইন্টারসেকশন b নির্ণয় করতে চাই, যেহেতু হচ্ছে আমাদের কি আছে r দেওয়া আছে অর্থাৎ বাস্তব সংখ্যা দেওয়া আছে, সেজন্য আমাদের কি করতে হবে, সংখ্যা রেখার মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা প্রথমে a সেটকে হচ্ছে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। তো সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করি সেটা আমরা দেখে নিব। তো a সেট কি, এটা যদি আমাদের 0 হয় 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে চলতে থাকবে। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8, তাহলে কি বলা হচ্ছে 5 এর সমান 5 থেকে শুরু, অর্থাৎ 5 যদি আমরা গোল বৃত্ত করি তাহলে এটা একদম বরাট করতে হবে। 5 থেকে শুরু, আবার কি হচ্ছে 2 এর আগ পর্যন্ত 2 এর পর থেকে শুরু, তাহলে 2 কে আমরা গোল বৃত্ত করতে পারবো না। এইটুকু অংশ হচ্ছে আমাদের কত, যে এ সেটের উপাদানগুলো পেয়ে গেছি। এ সেটের উপাদান হচ্ছে 2 থেকে বড় এবং 5 থেকে ছোট। তাহলে দেখেন আমরা এ সেটটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে বি সেটের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখায় যদি বি সেট প্রকাশ করি তাহলে দেখেন এটা হচ্ছে 0 বিন্দু 1 2 3 4 5 যদি দেই তাহলে 1 2 3 4 5,
তো এটা হচ্ছে চলতে থাকবে যেহেতু বাস্তব সংখ্যা। এখন কি বলা হচ্ছে 1 থেকে শুরু এবং 1 সহ, তাহলে 1 সহ যদি হয় এটাকে ফুল বৃত্ত বরাট করবো। 3 থেকে ছোটো, তাহলে আমরা 30 ছাড়া বাকি সবগুলো অংশ বরাট করবো। তাহলে দেখেন আমরা এই অংশটুকু পেয়ে গেছি। এখন বলা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা নির্ণয় করবো এ ইন্টারসেকশন বি। সুতরাং এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশন বি হচ্ছে 2 5 2,5 ইন্টারসেকশন হচ্ছে কত, তার ব্র্যাকেট 1,3। তাহলে দেখেন আমরা এখন এই ইন্টারসেকশন বিটা নির্ণয় করতে হবে। তাহলে এই ইন্টারসেকশন বিটা আমরা, তাহলে আবার আমরা একটা লেখচিত্র যদি আমরা আঁকি 2 3 4 5, এটা কিনা। এখন দেখেন এটা যদি 1 2 3 4 5 6 দিই। এখন দেখেন এই দুইটার মধ্যে আমার কমন অংশটুকু কত, 1 আমাদের এখানে কমন কিন্তু নাই, আমরা নিতে পারতেছি না। এর ভিতরে কিন্তু 2 আছে, আমাদের 2 লিখতে পারবো। 3 এর আগ পর্যন্ত আছে, আমরা 3 লিখতে পারবো, কিন্তু 5 আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, একদম যেটা হবে সেটা হচ্ছে আমার 2 থেকে শুরু হয়ে 3 এর আগ পর্যন্ত। কারণ দেখেন এই অংশটুকুতে 2 আছে, এই অংশটুকুতে 3 আছে। তাহলে দেখেন 2 আর 3 এর মধ্যে কমন অংশটুকু হচ্ছে এই অংশটুকু। তার মানে হচ্ছে আমরা 2 কিন্তু আমাদের ফুল নাই, 2 খালি আছে। আবার 3 অংশটুকু কিন্তু এই অংশে মানে বি এর মধ্যে এই অংশটুকু, তাহলে আমরা এটাও কি আমাদের খালি বৃত্ত। তার মানে হচ্ছে দেখেন এই অংশ থেকে এই অংশ, এই অংশ থেকে এই অংশ, এই দুইটাই কিন্তু আমাদের কমন। তাহলে 2 থেকে শুরু করে 3 পর্যন্ত। তাহলে আমরা এই অংশ থেকে আমরা পেয়ে গেলাম কি ইকুয়ালস টু লিখতে পারি কি 2 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 2 নিতে পারবো না, 2 এর পর থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত যা আছে সবগুলোই হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে হচ্ছে আমাদের বলা হচ্ছিল কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আবারও আমি বলে দিচ্ছি কিভাবে এই ইন্টারসেকশন বি হলো। তো দেখেন এই জায়গা থেকে 2 কিন্তু আমরা নিতে পারতেছি না, 2 থেকে শুরু করে মানে 2 এর পর থেকে শুরু করব 5 এর আগ পর্যন্ত। এদিকে আবার কিন্তু 3 এর আগ পর্যন্ত আছে, কিন্তু 3 এর পরে নাই। তাহলে দেখেন আমি 1 আছে কিন্তু 2 আছে এর ভিতরে, তাহলে আমাদের 2 নিতে পারতেছি। আবার 3 এর আগ পর্যন্ত আছে, 3 নিতে পারতেছি, কিন্তু 2 এর কি আছে 2 এর পর থেকে, তাহলে আমরা লিখলাম 2 এর পর থেকে। এখানে 3 এর আগ পর্যন্ত আছে, 3 এর আগ পর্যন্ত কমন অংশটুকু এইটা। দেখেন এই চিত্রের ক্ষেত্রে 2 থেকে পরে 3 পর্যন্ত আছে, এখানে 3 এর আগ থেকে শুরু আছে। তার মানে হচ্ছে কি এই দুইটা অংশ আমাদের কমন আছে, এই অংশটুকু আমরা কমন নিলাম। তাহলে 2,3 লিখলাম। এখন যেহেতু বলা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এই অংশটুকুকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি সেটা এখন হচ্ছে দেখার বিষয়। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, তো কি লিখবো, x such that আমাদের কি হচ্ছে 2 থেকে বড় হবে x এর মান, তাহলে 2 ইজ থেকে গ্রেটার দেন হচ্ছে x। আবার 3 থেকে ছোট হতে হবে, তাহলে আমরা লিখলাম ইজ স্মলার দেন 3। দেন 2 থেকে বড়, 3 থেকে ছোট। আবার কি হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো বাস্তব সংখ্যা, অর্থাৎ আমাদের r নিতে হবে, অর্থাৎ x বিলংস টু এখানে হচ্ছে আমাদের হচ্ছে r। তাহলে x বিলংস টু r পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের a ইন্টারসেকশন b এর মান পেয়ে গেলাম। তাহলে a ইন্টারসেকশন b আমাদের বলা হয়েছিল a ইন্টারসেকশন b কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম আমাদের সেট গঠন পদ্ধতিতে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা 21 ফোন নাম্বার প্রশ্নটি দেখে নিব। এখন হচ্ছে আমরা 21 ফোন নাম্বার প্রশ্নটি দেখবো। এখানে বলা হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো a প্রাইম যেহেতু বলা হচ্ছে, তাহলে ইউ আমাদের বের করতে হবে। তাহলে ইউ ইকুয়ালস টু আমরা কি জানি যে ইউ হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তো ইউ ইকুয়ালস টু যদি আর হয়, সেক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যার সেট ইকুয়ালস টু আমরা জানি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে সব বাস্তব সংখ্যার সেট। এখন হচ্ছে এ প্রাইম বের করতে হবে। তাহলে এ প্রাইম ইকুয়ালস টু কি, এ প্রাইম ইকুয়ালস টু ইউ বাদ এ। তাহলে ইউ থেকে হচ্ছে কি বিয়োগ করতে হবে, যে এ প্রাইম বা এ বাদ দিতে হবে। তাহলে ইউ ইকুয়ালস টু জানি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস হবে এ, এ মান কত আছে, এ ইকুয়ালস টু আমরা কত পাইছিলাম 2,5, 2 থেকে 5। তাহলে দেখেন আমরা এই ইউ বাদ এটা বের করে নিচ্ছি, ইউ বাদ এ বের করে নিলাম। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে ইউ বাদ এটা মান পাইছি, সেটা হচ্ছে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে দেখেন আমরা এইরকম পাবো যে -5 থেকে হচ্ছে কি করব, বাদ দিয়ে দিব। তাহলে দেখেন 5 এর পর থেকে, তো আমরা এটা যদি 0 ধরি, 0 1 2 3 4 5 6 7, তাহলে দেখেন আমার 5 এর পর থেকে নিতে হবে। সেজন্য আমরা কি করব, 5 এর পর থেকে নিতে হবে। তাহলে এটা যদি 1 2 3 4 5 6 7 নিতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 5। তো 5 কিন্তু অলরেডি সম্পূর্ণ 5টা কিন্তু এর মধ্যে অবস্থিত। তাহলে 5 এর পরের যে মানটা, এটা কিন্তু এর মধ্যে নাই। তাহলে আমরা কিনলাম 5 এর পরের যা মান আছে সবগুলো হবে এইটা। এরপরে কি আছে, 2 এর পর থেকে ছিল, 2 এর পর থেকে ছিল এর মান। তাহলে 2 থেকে হচ্ছে আমার সবগুলো মান নিতে পারবো। তাহলে -1 -2 -3 -1 -2 -3 ডট 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 এরকম। তাহলে এটা হচ্ছে আমার -2 থেকে, তাহলে -2 সহ নিতে পারবো, কারণ 2 এর পর থেকে ছিল আমার এর মধ্যে, কিন্তু 2 ছিল না। তাই আমরা 2 থেকে বাকি সব মান কিন্তু আমার এই
ইউ বাদ এর মধ্যে প্রবেশ করতেছে। তাহলে দেখেন আমরা ইউ বাদ এর মানটা পেয়ে গেলাম, যে ইউ বাদ এর মানটা কি, যে 2 এর পর থেকে মান নাই, আবার 5 পর্যন্ত কোনো মান নিতে পারবো না, বাকি সবগুলো মান আমরা নিতে পারবো। তাহলে আমরা কি এ প্রাইমের মানটা পেয়ে গেছি। তো আমরা এ প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি, বা এ প্রাইম ইকুয়ালস টু কি লিখতে পারি, যে 2 থেকে শুরু হয়ে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, 2 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে 2 মান নিতে পারবো এটা। তারপরে আবার ইউনিয়ন দিব, কারণ আমার এই অংশটুকু আমাদের যোগ করতে হবে, সেটা কি 5 থেকে 5 এর পর থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে 5 থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত মানগুলো সবগুলো নিয়ে সংযোগ করলে হচ্ছে আমরা এ প্রাইমটা পেয়ে যাবো। তাহলে দেখেন আমরা এ প্রাইমের মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, বি প্রাইম নির্ণয় করতে হবে। তাহলে বি প্রাইমটা কি, বি প্রাইম ইকুয়ালস টু কি ইউ বাদ বি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বাদ হচ্ছে বির মান কত, বি হচ্ছে 1,3। এটা হচ্ছে কি, যে আমার বাস্তব সংখ্যার কারণে এরকম নিতে হয়, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। তো ব্রেকেটের কাজগুলো আমরা একটু আগে আমি দেখা দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা ব্রেকেটের কাজটাই আমরা করব। তো এখন হচ্ছে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে দেখেন আমাদের কিভাবে আসতেছে মান। তো এখন হচ্ছে আমরা এই মানগুলো আমরা কাজে লাগাবো। তো এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে বাদ দিব কি 1 থেকে 3 বাদ দিব। তাহলে দেখেন এটা যদি 0 হয় তো আমরা 1 নিতে পারবো না 1 এর পর থেকে। তাহলে আমরা কি করব, 1 2 3 4 5, যেহেতু 3 এর আগের মানগুলো আমরা নিতে পারতেছি, 3 নিতে পারতেছি না। তাহলে দেখেন 1 2 3 4 5, তাহলে আমরা 3 আগে নিছিলাম না, তো এখন হচ্ছে 3 থেকে মান নিতে পারবো। তাহলে 3 হচ্ছে ফুল ব্র্যাকেট করব, তারপর হচ্ছে এটা হচ্ছে আনলিমিটেড বা প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত চলতে থাকবে। তারপরে দেখেন এটা হচ্ছে আগে 1 পর্যন্ত নিয়ে নিয়েছিলাম, তাহলে 1 এর আগের মানগুলো নিতে পারবো, কিন্তু 1 নিতে পারবো না। তাই হচ্ছে আগের মানগুলো হচ্ছে সব নিয়ে হচ্ছে আমাদের এই মানটা হবে। তো -1 -2 -3 ডট ডট ডট। তাহলে দেখেন আমরা মান পেয়ে গেছি। তাহলে আমরা সুতরাং বি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি কি, বি প্রাইম ইকুয়ালস টু কি, যে 1 এর আগ থেকে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে কত পর্যন্ত, 1 এর পূর্ব পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারলাম 1 এর পূর্ব পর্যন্ত। ইউনিয়ন, যেহেতু দুইটা সংযোগ নির্ণয় করতে হবে, তাহলে ইউনিয়ন দিলাম। তারপর 3 থেকে কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখলাম, প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে দেখেন আমরা এ প্রাইম নির্ণয় করে ফেলছি, বি প্রাইমও নির্ণয় করে ফেলছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা কিসের জন্য হয়, যে 1 আমরা অলরেডি দেখেন এই জায়গার মধ্যে 1 আমরা নিয়ে নিয়েছি। তো আমরা 1 নিতে পারবো না, কারণ কি এটা থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 1 বাদ দিতে হলে 1 এর আগের যে মানগুলো আছে আমরা নিতে পারবো, সেজন্য আমরা নিলাম 1 এর আগের সবগুলো মান। আবার দেখেন এটা 3 এর আগের সবগুলো মান নিয়েছি, কিন্তু 3 নিতে পারছিলাম না। তো এখন হচ্ছে আমরা যেহেতু ইন্টারসেকশন বা প্রাইম নির্ণয় করতেছি, তো প্রাইম নির্ণয় করার ক্ষেত্রে ইউ থেকে যখন বাদ দেবো তখন 3 কিন্তু মান আছে, 3 থেকে প্লাস ইনফিনিটির আগের সব মান আমরা নিতে পারতেছি। তাহলে দেখেন এ প্রাইম নির্ণয় করে ফেলছি, বি প্রাইম নির্ণয় করতে ফেলছি। তো এখন আমাদের প্রশ্ন বলা হচ্ছিল কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমটা কিভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে উপরের লাইনগুলো আমরা মুছে দিতেছি, কারণ উপরের লাইনগুলো আমাদের প্রয়োজন হয়। আমরা শুধু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় করতে হবে। আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমটা আমি এখন দেখাবো আপনাদের। তো আমরা দেখেন এ প্রাইমের মান পেয়ে গেছি, আমরা বি প্রাইমের মানও পেয়ে গেছি। তো উপরের লাইনগুলো সবগুলো মুছে দিতেছি আমি। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বলা হচ্ছে। তো আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইমের মান পাইছি এইটা। তাহলে এইটা মান লিখতে হবে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত ইউনিয়ন, তারপর হচ্ছে 5 থেকে মাইনাস প্লাস ইনফিনিটি। তারপর বলা হচ্ছে ইন্টারসেকশন, আমরা ইন্টারসেকশন জায়গায় ইন্টারসেকশন দিব। আর যেহেতু আমরা হচ্ছে দুইটি সেটের সাথে লিখতেছি, সেজন্য আমরা কি করব, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করে নিব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দুইটা সেটকে আলাদা করে নিব, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট। তারপর হচ্ছে এই সেট বি প্রাইমের সেট কত, বি প্রাইম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। তারপর হচ্ছে ইউনিয়ন -3 থেকে প্লাস ইনফিনিটি, 3 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখা আঁকার পর হচ্ছে আমরা নির্দিষ্ট আনসারটি পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখার জন্য 0 দিব, তারপর 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5। তাহলে দেখেন আমরা সংখ্যা রেখা আঁকলাম। এখন হচ্ছে আমাদের এই কমন আনকমন সবগুলো বিষয় নিতে হবে। তো এখন আমরা সংখ্যা রেখা দেখব কোনগুলো কমন আছে, সেই মানগুলো আমরা নিয়ে নিব। তাহলে দেখেন এই জায়গার ক্ষেত্রে যে এখানে আছে 2 থেকে মাইনাস ইনফিনিটি সকল মান নিতে পারবো, কিন্তু এই জায়গায় আছে 1 থেকে মাইনাস ইনফিনিটি সকল মান নিতে পারবো। তার মানে কমন আছে কোন জায়গায়, 1 থেকে 2, এই জায়গা কিন্তু কমন নাই। 1 থেকে +1 থেকে মাইনাস ইনফিনিটি, এখানেও +1 থেকে মাইনাস ইনফিনিটি আছে, কিন্তু এখানে 1 থেকে 2 নাই, এখানে 1 থেকে 2 আছে। তাহলে কমন কোন জায়গায়,
+1 থেকে -ইনফিনিটি পর্যন্ত সকল মানেই আমাদের কমন আছে এবং +1 কিন্তু 1 নিতে পারবো না, +1 আগে থেকে মানে +1 আগে যা মান আছে সবগুলো কিন্তু এই জায়গায় আছে। কারণ দেখেন এটা যদি 0 ধরেন এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0.999 ধরেন এই জায়গায় কিন্তু 0.999 আছে, তার মানে 1 নাই, এখানে 1 নাই, এখানে কিন্তু 1 আছে, তাহলে এই দুইটার মধ্যে কমন পাচ্ছি না, কোন জায়গায় 1 নাই, 1 এর পরের কোনো মানে কিন্তু এই জায়গায় নাই, সেজন্য আমরা কি করব 1 এর আগে থেকে যা মান আছে সবগুলো হচ্ছে আমাদের কমন আছে, তার মানে 1 এর পূর্ব সকল মান আমাদের দুইটা সেটের মধ্যে কমন আছে, আমরা এইটা পেয়ে গেলাম, 1 এর পূর্ব পর্যন্ত সকল মান নিয়ে নিব। তারপরে বলা হচ্ছে ইউনিয়ন, আমরা ইউনিয়ন যোগ করবো, যেহেতু আমরা বললাম ইউনিয়ন আছে, ঠিক আছে। এখন দেখেন 5 থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে 3 থেকে, তাহলে দেখেন এই জায়গায় কিন্তু 4 নাই, আমরা এই জায়গায় 4 পাচ্ছি কিন্তু এই জায়গায় 4 নাই, এই জায়গায় কিন্তু 5 পাচ্ছি কিন্তু এই জায়গায় 5 নাই, কিন্তু 5 এর পরবর্তী মান আছে এই জায়গায়, 5 এর পরবর্তী মান আছে, তার মানে কমন মানগুলো কি 5 এর পরবর্তী সকল মান কিন্তু এই দুই জায়গার ক্ষেত্রে কমন, তাহলে আমরা কি করব 5 এর পরবর্তী সকল মান, 5 এর পরবর্তী সকল মান আমাদের কমন আছে, তো আমরা 5 এর পরবর্তী সকল মানটা কমন পেয়ে গেলাম। তাহলে দেখেন এই জায়গায় কত পাইছি যে -ইনফিনিটি থেকে 1 এর পূর্ব পর্যন্ত, আবার +5 এর পর থেকে +ইনফিনিটির আগ পর্যন্ত সকল মান কিন্তু এই ইন্টারসেকশন বি তে পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করব, সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে যে মানটা পাইলাম সেটা আমরা লিখে দেব, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইকুয়ালস টু কি পাইছি যে +1 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা লিখে দিলাম কি -ইনফিনিটি, প্রথমে হচ্ছে -ইনফিনিটি থেকে কত 1 এর আগ পর্যন্ত, তাহলে 1 দিলাম এবং 1 এর পূর্বে সকল মান, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, 1 যেহেতু নাই সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপরে দেখেন এই মানটাও কিন্তু এই সেটের সাথে সংযুক্ত, তাহলে আমরা কি করব সংযোগ সেট লাগবে, তাহলে সংযোগ সেটের জন্য আমরা কি করব ইউনিয়ন দিব, তাহলে ইউনিয়ন দিলে এই মান প্লাস এই মান, এই দুইটা মানই কিন্তু এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত, সেজন্য আমরা সংযোগ সেট দিয়েছি। তো এখন হচ্ছে এই মান কোনটা 5 থেকে, তাহলে আমরা লিখলাম 5 থেকে কত পর্যন্ত +ইনফিনিটির পূর্ব পর্যন্ত, তাহলে দিলাম +ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এখন বলা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, সেজন্য আমরা কি করব এই নিচের লাইনগুলো আমরা মুছে দিতেছি, তো এই লাইনের পর কিন্তু এই লাইন ছিল, তো আমরা এই লাইনগুলো আমরা মুছে দিতেছি, তো সেট গঠন পদ্ধতিতে যেহেতু বলছে, তো আমরা সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। সুতরাং লিখতে পারি কি, সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইকুয়ালস টু, যেহেতু সেট গঠন বলছি তাহলে x as that, এখন x as that কি যে x এর মানটা কত হবে, x এর মানটা হবে 1 থেকে ছোট, লিখলাম 1 থেকে ছোট, তারপর কি লিখতে হবে যে দুইটার মান যেহেতু আমাদের সংযোগ করা হয়েছে, তো এই সংযোগ করার জন্য আমাদের কি লিখতে হবে, ইউনিয়নের জন্য আমরা দিব কি এবং, আচ্ছা ইউনিয়নের জন্য আমরা এবং দেওয়ার পরে আমাদের কি করতে হবে পরবর্তী অংশটুকু লিখতে হবে, তো পরবর্তী অংশটুকু কি যে 5 থেকে বড় ছিল, তো আমরা লিখব কি 5 থেকে বড় x এর মান, তো 5 থেকে আমাদের বড় লেখা শেষ। এখন দেখেন আমরা কি মান পাইছি, তো আমরা সবগুলো মান ছিল বাস্তব সংখ্যার মান, তাহলে আমরা সবগুলো বাস্তব সংখ্যা লিখতে হবে, তাহলে 5 থেকে বড় সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা ছিল, তো বাস্তব সংখ্যার জন্য x বিলংস টু r, আর কোনো বৈশিষ্ট্য আমাদের বাকি নাই, সেজন্য আমরা এইটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব, তাহলে এই সেটটা হবে আমাদের নির্ণয় সেট, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এইটা প্রশ্ন কিভাবে সলভ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে এখন 21-এর গ নাম্বার প্রশ্নটি সলভ করে দিব। তো আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে a প্রাইম ইউনিয়ন b নির্ণয় করতে হবে, তো আমরা হচ্ছে প্রথম প্রশ্ন ক নাম্বার প্রশ্নতে আমরা a নির্ণয় করছিলাম, b নির্ণয় করছি এবং ক নাম্বার প্রশ্নতে a প্রাইম লিখছি, তো আমরা a প্রাইমের মানটা যেটা পেয়েছি আমরা a প্রাইমের মানটা বসাই দিব। এটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন পেয়েছিলাম 21-এর ক নাম্বার হতে, তাহলে লিখব খ নং হতে। তো এই প্রশ্ন হচ্ছে a প্রাইমের মান আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নটা সমাধান করেছি, তো আপনারা যদি না বুঝতে পারেন এই মানটা কোন জায়গা থেকে আসছে, আপনারা একটু আগে 2-3 মিনিট আগে গিয়ে আপনারা হচ্ছে ক নাম্বার প্রশ্নের হতে a প্রাইমের মানটা দেখে নেবেন। a প্রাইমের মান হচ্ছে এটা -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত এবং হচ্ছে 5 থেকে +ইনফিনিটির আগ পর্যন্ত, তাহলে আশা করি a প্রাইমের মানটা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন বলা হচ্ছিল a প্রাইম ইউনিয়ন b, তাহলে আমরা সুতরাং লিখব a প্রাইম ইউনিয়ন b, এখন সবগুলো মান হচ্ছে ইউনিয়ন করে দিব, তাহলে a প্রাইমের মান কত আছে -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি পর্যন্ত এইটা, আর বি ইউনিয়ন হচ্ছে বি সেট হচ্ছে কত 1 থেকে 3 এর আগ পর্যন্ত, তাহলে দেখেন a প্রাইম ইউনিয়ন বি এইটা ইউনিয়ন করতে হবে, সেটা আমরা লিখে নিলাম। তো আমরা এই অংশটুকু লেখচিত্রের মাধ্যমে দেখে নিতে হবে কোন কোন মান আমাদের আছে এই অংশের মধ্যে। তো আমরা প্রথমে হচ্ছে লেখচিত্র এঁকে নিব, তো প্রথমে হচ্ছে 0 নিলাম, তারপর 1 2 3 4 5 6 নিলাম, আচ্ছা তাহলে আমরা লিখলাম 1 2 3 4 5 6, এটা হচ্ছে -1 -2 -3 ডট ডট ডট। তো দেখেন এখানে বলা হচ্ছে -ইনফিনিটি থেকে 2, তাহলে দেখেন আমার -ইনফিনিটি থেকে 2 এর পূর্ব পর্যন্ত সবগুলো মান আমরা নিলাম, দেখেন -ইনফিনিটি থেকে 2 আছে এই জায়গায়,
তো এরপরে কি আছে দেখেন, এখানে আছে আবার 1 থেকে 3 পর্যন্ত মান আছে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত অর্থাৎ এই দুইটাই হচ্ছে সংযোগ সেট, তাহলে কমন আনকমন সবগুলো নিতে হবে। এই অংশে -2 পরে হচ্ছে এখানে আবার কিন্তু -2 পরে 3 এর পূর্ব পর্যন্ত সবগুলো মান আমরা নিতে পারতেছি। তাহলে আমরা লিখে নিব কি 3 এর আগ পর্যন্ত। দেখেন এই অংশটুকু আমরা কিন্তু বি সেটের মধ্যে তাকায়, আমরা বি সেটের মধ্যে তাকায় আমরা 3 পর্যন্ত মান নিতেছি। অর্থাৎ বি সেটের মধ্যে কিন্তু 1 থেকে 3 এর পূর্ব পর্যন্ত সকল মান আছে। এ সেটের মধ্যে এ প্রাইমের মধ্যে না থাকলেও বি সেটের মধ্যে থাকার কারণে আমরা হচ্ছে বি সেটের মানগুলো আমরা এ সেটের সাথে যোগ করতে হবে। যেহেতু আমাদের সংযোগ সেট, এই সংযোগ সেটের কারণে আমরা এই মানগুলো আমরা যোগ করতে হবে। তাহলে দেখেন বি সেটের মান হচ্ছে 2 পর্যন্ত, আর যেহেতু আমার এ প্রাইমের মান হচ্ছে আমার 2 পর্যন্ত, 2 থেকে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, কিন্তু বি সেটে এই মানগুলো 1 থেকে 3 পর্যন্ত মানগুলো থাকার কারণে আমরা এ সেটের সাথে যোগ করে দিলাম। এটা হচ্ছে 3 এর পূর্ব পর্যন্ত সকল মান নিতে হবে। তারপরে দেখেন এ প্রাইমে কিন্তু 5 থেকে -ইনফিনিটি আছে, তাহলে আমরা ধরেন 5 থেকে -ইনফিনিটি আমরা নিলাম, 5 থেকে -ইনফিনিটি। কিন্তু দেখেন এই সেটে এরপরে কোনো মান নেই, আর যোগ করতে পারতেছি না। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা রেখা বা নির্ণয় সেটের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি কিসের জন্য হচ্ছে, দেখেন এটা হচ্ছে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত ছিল, আর যেহেতু আমার সংযোগ সেট বলা হচ্ছে, তাহলে দেখেন সংযোগ সেট বি সেটের সাথে যোগ করতে হবে। তাহলে দেখেন বি সেটে 1 থেকে 3 পর্যন্ত আছে, তাহলে এই সেটের সাথে আমাদের যোগ করতে হবে কমন আনকমন সবগুলো নিয়ে। তাহলে 2 থেকে পরবর্তী যে মানগুলো আছে সেইটাও আমাদের লিখতে হবে। তাহলে পরবর্তী মানগুলো আছে 2 আছে, 3 আছে, 3 এর পূর্ব পর্যন্ত যা মান আছে সবগুলো আমরা লিখে নিলাম। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের জন্য 3 এর পূর্বে যা মান আছে সবগুলো নিব। তারপরে কি আছে 5 থেকে ইনফিনিটি, 5 নিতে পারবো না আবার ইনফিনিটির পূর্ব পর্যন্ত, তাহলে দেন 5 থেকে ইনফিনিটির পূর্ব পর্যন্ত আমরা সকল মান নিব। সেজন্য আমরা একটু গাঢ় করে লিখে নিলাম, এটা হচ্ছে 5 থেকে ইনফিনিটির পূর্ব পর্যন্ত। তাহলে দেখেন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বিটা নির্ণয় করে ফেলছি। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইম ইউনিয়ন বি ইকুয়ালস টু কত পর্যন্ত, 3 এর পূর্ব পর্যন্ত। তাহলে কি লিখবো, -ইনফিনিটি থেকে 3 এর পূর্ব পর্যন্ত, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 3 এর পূর্বের সকল মান নিব। তারপর দেখেন আবার এটা আরেকটা মান আছে, সেজন্য আমরা কি করব, সংযোগ সেট ইউনিয়ন দিব। তারপর দেখেন 5 থেকে লিখবো, তাহলে আমরা 5 এর পরের যেগুলো মান আছে সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 এর পরের মানগুলো বোঝানো হচ্ছে। আর কত পর্যন্ত, +ইনফিনিটির পূর্ব পর্যন্ত, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে +ইনফিনিটির পূর্ব পর্যন্ত দিলাম। এখন বলা হচ্ছিল, প্রশ্ন বলা হচ্ছিল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সুতরাং আমরা এটার সেট গঠন প্রকাশ করব। তো এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি দিব, সেট গঠন পদ্ধতিতে x such that, তারপরে কত পর্যন্ত, যেহেতু -ইনফিনিটি পর্যন্ত আগ পর্যন্ত, তাহলে x কি 3 থেকে ছোট সকল মান x এর মান, এবং ইউনিয়ন যেহেতু দেওয়া আছে সেজন্য আমরা কি লিখবো, এবং লিখতে হবে। আমরা লিখলাম এবং এইটা কি 5 এর বড় সকল মানের জন্য, তাহলে 5 এর থেকে গ্রেটার দেন সকল মান আমরা নিতে 5 এর থেকে গ্রেটার দেন হবে x এর মান 5 এর থেকে বড় সকল মান। তাহলে দেখেন 3 থেকে ছোট সকল মান আবার হচ্ছে 5 থেকে বড় সকল মান নিয়ে হচ্ছে আমাদের সেট। এবং যেহেতু আমাদের এটা হচ্ছে বাস্তব সংখ্যা, ইউ হচ্ছিল বাস্তব সংখ্যা, সেজন্য আমরা কি লিখবো, x belongs to আর। দেখেন আমার সকল বৈশিষ্ট্য শেষ। তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট, এবং এটা হচ্ছে আমাদের এই সেটের সেট গঠন পদ্ধতি এটা। তাহলে আমরা নির্ণয় করতে পারি কি, সুতরাং এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই সেটের বা এই 21 নম্বর প্রশ্ন পর্যন্ত আপনারা সকল প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন।